নমস্কার, আমি শ্রী প্রণব আপনাদের সামনে হাজির হয়েছি প্রত্যেক দিনের মতো আজকেও। আজকের বিশেষ যে এপিসোড বা যে কথা সেটা নিশ্চিতভাবে আপনাদের সামনে বলবো, কিন্তু তার আগে কয়েক মিনিট সময়। আপনারা যারা আমার ভিডিও একটু লম্বা হয় বলে দেখেন না, তাদেরকে অনুরোধ করব, প্রত্যেক মানুষেরই কোনো না কোনো কথার মধ্যে কিছু শিক্ষা থাকতে পারে, কাউকেই অবহেলা করা উচিত নয়। আপনাদের সময় নেই এটা আমি জানি, তো সময় থাকবে না এটাও আমি জানি, কারণ এই সময় কারোরই থাকে না যখন পৃথিবী থেকে চলে যাওয়ার সময় হয়ে যায়। তো যাই হোক, এই জীবদ্দশায় আমরা জানি যে কিছু লোক, কিছু কতিপয় মানুষ শয়তান, মানে শয়তানি করে, মানে অসভ্যতা করে, মানে মানুষের পেছনে লাগে, সর্বদা পিএনপিসি, যেটাকে আমরা পরনিন্দা পরচর্চা বলি, আর কিছু স্ক্যান্ডেল রটিয়ে দেয়। এরকম শ্রেণীর মানুষ আছে তো আপনার আশেপাশে আছে? হ্যাঁ কি না? আপনার পাড়ায় আছে, আপনার এলাকায় আছে? আপনি দেখেছেন কখনো সেই সমস্ত জন্তুদের যারা পিএনপিসি করে, যারা মানুষের ক্ষতি করে, যারা মানুষের ক্ষতি করবার জন্য সকালটার অপেক্ষা করে বা রাত্রির অপেক্ষা করে? এরকম মানুষ আপনি নিজেও নাকি? আপনি আবার এরকম দলে পড়েন না তো? তাহলে স্কিপ করে চলে যান, কারণ আমার কথাগুলো বেশি স্পষ্ট বলে অনেকে আমাকে পছন্দ করে না, আর সত্য কথা বলা অনেকে ভালোবাসে না, বিশ্বাসও করে না। সত্যকে মিথ্যায় রূপান্তরিত করবার জন্য এক শ্রেণীর মানুষ বসে থাকে, আর মিথ্যাকে প্রতিষ্ঠিত করবার জন্য আরেক শ্রেণীর লোক বসে থাকে। তো সমাজ ব্যবস্থায় প্রচুর রকম একটা ভ্যারাইটিস দোকান, ভ্যারাইটিস থাকে না, অমুক ভ্যারাইটিস, সেই দোকানে প্রচুর হরেক রকমের প্রোডাক্ট পাওয়া যায়। তো আমাদের এই সুন্দর পৃথিবীতেও হরেক রকম মানুষ রয়েছে, যাদের মধ্যে প্রচুর রকম দুষ্টুমি রয়েছে। দেখবেন সর্বদা মানুষের নিন্দা করা, পরনিন্দা পরচর্চা, মানুষের পেছনে লাগা, তারপরে জমির আইল ছাটা, তারপরে জমি নিয়ে হচ্ছে ঝামেলা, এর মাথায় বাড়ি দেবে, ওর মাথায় বাড়ি দেবে, ওর কাছ থেকে টাকা নিয়ে না করে দেবে, এর কাছে টাকা ধার চাবে, এমনভাবে চাবে যে আপনি না দিয়ে পারবেন না, ব্যাস কাজটা শেষ, তারপরে অস্বীকারও করে দিতে পারে। আবার এমন হবে যে আপনাকে দরকার, তখন দেখবেন আপনার পেছনে এসে ল্যাল করবে, ব্যাস কাজটা যেই সফল হয়ে গেল আপনার পেছন থেকে চলে গেল। থাকে না? আপনি নিজেও নাকি ওই দলে? না, আপনি নিশ্চিতভাবে না। যদি তাই হতেন তাহলে এতক্ষণ আমার এই ভিডিওটা দেখতেন না। আপনি ভালো মানুষ, কিন্তু আপনার পাড়ায় আছে তো? আসলে কি, যারা শয়তান, যারা বদমাশ, তাদেরকে আপনি পারবেন না, তাদের সাথে আপনি পারবেন না, আমি পারবো না। একা মানুষ এই পৃথিবীতে, মনে রাখবেন যে এই সমাজকে সুষ্ঠুভাবে, মানে সেই শিক্ষিত জায়গায়, পুঁথিগত শিক্ষা থেকে পাশাপাশি যে পার্থিব শিক্ষা আমরা প্রতিদিন বলি, সামাজিক শিক্ষা, পার্থিব শিক্ষা, সেই জায়গায় পৌঁছে দেবে, সেটা সম্ভব না, একা সম্ভব না। যদি সমাজ প্রত্যেকেই যদি ভালো হবার চেষ্টা না করে, ভালো হতে গেলে নিজের বাড়ির থেকে ভালো করতে হয়, নিজেকে আগে ভালো হতে হয়। তো যাই হোক, সেই সন্তান আর শয়তান, এই যে দুটো শব্দ, তা আপনি সন্তানদেরকে মানুষ করুন, সন্তানদেরকে শয়তান বানাবেন না, আপনি নিজে শয়তান হবেন না। আর যারা শয়তান তাদের থেকে একটু দূরে থাকবেন। আর কি করবেন? নিজে সত্য পথে চলবেন, সত্য কথা বলবেন, সৎ পথে চলবেন, সদাচার করবেন, মানুষকে সুবুদ্ধি প্রদান করবেন, মানুষের যাতে মঙ্গল হবে সেই চিন্তা করবেন। দেখবেন আপনার আগামী দিনে ওই শয়তান যে আপনার সাথে শয়তানি করেছে, যে আপনার পেছনে লেগেছে, যে আপনার ক্ষতি চেয়েছে সর্বদা, তার বিচার, আমার আঙুলটা কি উপরের দিকে গেছে সোজাসুজি, ওই উনি উপরালা, খুদা, আল্লাহ, ভগবান, গড, ভগবান, ঈশ্বর, যে যাই বলেন না কেন, উপরে একটা সুপ্রিম পাওয়ার। আমি বলছি না যে মানুষের যেখানে চোখের নিশানা শেষ, মানুষ যেখানে গিয়ে থেমে যায়, সেখান থেকে ঈশ্বরের অস্তিত্ব শুরু হয়। মানুষ যেখানে দুর্বল হয়ে পড়ে, সেখান থেকে বিশ্বাস শুরু হয়, ভগবানের উপর আস্থা শুরু হয়। মানুষ যতক্ষণ সবল থাকে তখন ঈশ্বরের প্রয়োজন হয় না। মানুষ যখন অর্থকরী, প্রাসাদ, গাড়ি, বাড়ি, নারী, সমস্ত কিছু নিয়ে সুখে শান্তিতে থাকে, ঈশ্বরকে প্রয়োজন হয় না। আর কিছু বিলাসবহুল
ভাবে মানুষ আজকালকার দিনে দেখছি পুজো পার্বণ হাবি জাবি নানান কিছু দাম্ভিকতা আমিত্বতা প্রকাশ করবার জন্য ঈশ্বরের পুজো করেন, অনুষ্ঠান করেন, হ্যাঁ, সেটার আবার বিজ্ঞাপন দিয়ে থাকেন। আর আমরা আগে জানতাম যে মানুষকে খাওয়ালে সেটা বলতে হয় না, মানুষকে দিলে সেটা বলতে হয় না, ডান হাত দিয়ে দান করলে বাম হাত যেন না জানে, এটা আমাদের ছোটোবেলায় শিখিয়েছিল। তো এই সমাজ ব্যবস্থায় এইসব শিক্ষা হয় না। আমরা চাই পুঁথিগত শিক্ষার পাশাপাশি এরকম সামাজিক শিক্ষাগুলো হোক, আধ্যাত্মিক শিক্ষাগুলো হোক, সমাজ হোক আরও বেশি সুন্দর। কথাগুলো বেশি বলে ফেলছি, তাই তো? ঠিক আছে, আজকে তাহলে শেষ করছি। তাহলে আমার ভিডিওটা দেখবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।